সমস্ত পৃথিবীর সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। আসুন আমরা আজকের এই সপ্তাহের প্রথম দিনে এই শুভ সকালবেলা ঈশ্বরের চরণতলে আসার সুযোগ পেয়েছি। আমরা তার সঙ্গে একসঙ্গে সকলে মিলে তার উদ্দেশ্যে স্তব, স্তুতি, আরাধনা, তার বাক্যের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, যাতে আমরা আগামী সপ্তাহ প্রভুর সঙ্গে থাকতে পারি। তার জন্য আমরা এই দিনটায় এই সময় প্রস্তুতি নেব। আসুন আজকের সভা শুরু করার আগে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। প্রার্থনা করি। প্রভু, তোমার মহানামে ধন্যবাদ দিই, তুমি এত সুন্দর একটি দিন আমাদের জীবনে দিলে প্রভু। এই সপ্তাহের প্রথম দিনে প্রভু এই সুন্দর সকালবেলা তোমার চরণতলে মিলিত হবার সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেককে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো প্রভু। যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তুমি আমাদের তত্ত্বাবধান করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। এই সময় প্রার্থনা করি প্রভু, আমরা এখানে যতক্ষণ থাকবো প্রভু তোমার উদ্দেশ্যে যা কিছু করবো যেন সমস্ত কিছু তোমারই গৌরবার্থে হতে পারে প্রভু। যিনি আজকের সেই তোমার সুন্দর বাক্য বলবেন প্রভু, সেই তাকে তোমার চরণতলে রাখি প্রভু। তিনি যেন সুন্দরভাবে তোমার বাক্য বুঝাতে পারেন প্রভু, এবং আমরা যেন সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি প্রভু, এবং আমাদের চলার পথে যেন সেই বাক্যকে পাথেয় করতে পারি। তুমি সেই রূপ আশীর্বাদ করো। যা কিছু গান হবে প্রভু, যা কিছু বাক্য পরিচালনা হবে, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থেকো, তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি আমাদের মধ্যে দাও পিতা। এই ছোট্ট বিনতি প্রার্থনা প্রিয় প্রভু যিশুর নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। এই সময় আমরা সমবেত একটি গান করব, তুমি আলোময় আলো দাও প্রভু। আর এই গানটি আমরা প্রত্যেকে একসঙ্গে গাইব। তুমি আলোময় আলো দাও প্রভু, আধারে করো লয়। তুমি আলোময় আলো দাও প্রভু, আধারে করো লয়। তুমি অনন্ত অসীম অনাদি, তুমি অনন্ত অসীম অনাদি, তুমি সত্যময়। তুমি আলোময় আলো দাও প্রভু, আধারে করো লয়। তোমার করুণা ধারা আনে শান্তি তাপিত প্রাণে, আনে আনন্দ নির্ঝর। তোমার করুণা ধারা আনে শান্তি তাপিত প্রাণে, আনে আনন্দ নির্ঝর। তুমি ঈশ্বর, তুমি অক্ষয়, তুমি ঈশ্বর, তুমি অক্ষয়, তুমি চিরসহায়। তুমি আলোময় আলো দাও প্রভু, আধারে করো লয়। জীবন জলের প্রবাহ তুমি সিক্ত করো আমার। উষর প্রাণে সরসতায় আনো পরম করুণাময়। তোমার প্রেমের দানে চিত্ত আমার
জীবন, তুমি প্রেমময়, তুমি যে জীবন, তুমি প্রেমময়, তুমি আমার জয়, তুমি আলোময়, আলো দাও প্রভু, আধারের করুণা। আসুন এই সময় আমরা সমবেত শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে যাই, যা লেখা আছে গীত সংহিতা তার 75-এর গীত। আর এই অধ্যায়টি আমাদের পাঠে সাহায্য করবেন মিসেস মমতা রায়। তাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের এই পাঠের মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আসুন আমরা সমবেত শাস্ত্রপাঠ করি গীত সংহিতা তার 75-এর গীত। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ কইতেছি, ধন্যবাদ কইতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায় বিচার করিব। পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে, আমি তাহা স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না। দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না। তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না, শক্ত গ্রীব হইয়া কথা কইও না। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা। তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন। কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন। পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্যন্ত চাটিয়া খায়। কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করিব। আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে। আমেন। ধন্যবাদ দিই মিসেস মমতা রায়কে সুন্দর পাঠের জন্য। আর এই সময় আমরা একটি বিশেষ গান শুনবো, আর সেই গান পরিবেশন করবেন মিসেস শেফালি ব্যাপারী এবং তার পরিবার। আর এই গানেরই পরে মিসেস শেফালি ব্যাপারীকে আমি অনুরোধ করব আমাদের বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নিয়ে যাবেন। আমরা জানি এই সময় আমাদের পৃথিবীতে একটা মহামারীর মধ্যে দিয়ে আমরা চলেছি, কিন্তু প্রভু আমাদের সুস্থ সবল রেখেছেন, আমাদের তত্ত্বাবধান করছেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করছেন। তার জন্য আমরা তাকে ধন্যবাদ দিই। আর আমি তাকে অনুরোধ করব এই সমস্ত ব্যাপার নিয়ে তিনি প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের সাহায্য করবেন। হে পরম মঙ্গলময় পিতা, আবার আমরা ইউটিউবের মাধ্যমে তোমার কাছে এসেছি তোমার স্তব স্তুতি আরাধনা করার জন্য। সেই জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই। প্রভু গো,
তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো। তোমার আশীর্বাদে আমরা যেন নিজেকে তোমার কাছে ব্যবহার করতে পারি এবং তোমাকে অনুসরণ করে সত্যের সন্ধান করতে পারি এবং সত্যকে জয় করতে পারি। প্রভু, তুমি সেই পরাক্রমশালী ঈশ্বর, তুমি সর্বেসর্বা ঈশ্বর। তোমার ব্যতিরেকে কেউ কিছুই করিতে পারে না, তুমি সব কিছুই করিতে পারো এবং আমাদের এই পৃথিবীর যা দুরবস্থা তুমি সবই দেখতে পাচ্ছ। প্রভু, প্রার্থনা করি আমাদের দেশের জন্য। এই দেশের যে করোনা প্যান্ডামিকের জন্য কত ভয়াবহ অবস্থা, মানুষ কত অসহায়, জর্জরিত, নিপীড়িত, কত মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, কত মানুষ আক্রান্ত, কত মানুষ নিহত হয়েছে। সেই সমস্ত মানুষের পাশে তুমি দাঁড়াও, তাদের রক্ষা করো এবং যা কিছু প্রয়োজনীয় জিনিস তুমি ঊর্ধ্ব থেকে দান করো। প্রভু গো, প্রার্থনা করি এই সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, হেলথ মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফরেস্ট মিনিস্টার, প্রত্যেকেই তুমি আশীর্বাদ করো। তারা যেন সুন্দরভাবে তাদের কর্তব্য করতে পারে এবং নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রার্থনা করি আমাদের প্রাইম মিনিস্টারের জন্য, তাকে তুমি তোমার অলৌকিক শক্তি দাও। তোমার শক্তি বলে সে যেন সুন্দরভাবে দেশটিকে পরিচালনা করতে পারে এবং এই ভারতবর্ষ একটি সুন্দর দেশ হতে পারে এবং সমস্ত জনগণের মুখে যেন হাসি ফোটাতে পারে, সমস্ত জনগণ যেন উল্লাসিত হয়ে ওঠে। সেই মতো তুমি তাদের আশীর্বাদ করো, সহায় হও। প্রভু, প্রার্থনা করি এই সময় আমাদের এই দেশের যে সমস্ত মানুষ, যতগুলো হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে ডক্টর, নার্স, গ্রুপ ডি, হাউসকিপিং, রিসিপশনের ছেলেরা, তারা কত কষ্ট করছে। তাদের তুমি সহায় হও এবং সুন্দরভাবে তাদের রক্ষা করো, তারা যেন সুস্থ জীবনযাপন করতে পারে। প্রভু, তুমি তাদের সহায় হও। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই পুলিশ প্রশাসন কত কষ্ট করছে, সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে তারা দিন রাত হেঁটে চলেছে দেশের জন্য। তাদের তুমি রক্ষা করো, সুস্থ করো, তাদের পরিবারকেও সুস্থ রাখো। সেই তোমার কাছে আমার প্রার্থনা জানাই, তোমার কাছে ভিক্ষা জানাই। প্রভু, এই সময় প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য। মণ্ডলী সবাইকে সুস্থ রাখো, সমস্ত পরিবারকে ধরো, পরিবারে যে সমস্ত অসুস্থ পীড়িত ছেলে মেয়েরা আছে তাদের তুমি সুস্থতা দান করো এবং সুস্থ হয়ে তারা যেন দুয়ার তুলে তোমাকে ধন্যবাদ জানাতে পারে এবং তোমার গৌরব গুণকীর্তন করতে পারে। সেই মতো তুমি তাদের আশীর্বাদ করো। এবারে প্রার্থনা করি চার্চের পুরোহিত বর্গদের জন্য। তারা সুন্দরভাবে আমাদের শিক্ষা দিচ্ছে, তাদের শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি এবং তোমাকে গ্রহণ করে তোমার পথ অনুসরণ করে তোমার জয় জয়কার করতে পারি। এই সময় প্রভু প্রার্থনা করি আর কিছু মাস পরে পৃথিবী করোনা মুক্ত হবে। তুমি সবই দেখতে পাচ্ছ, করোনা মুক্ত হলে মানুষ কত উল্লাসিত হবে, তোমাকে দুহাত তুলে ধন্যবাদ দেবে। আমরা সবাই মিলে চার্চে যাব, চার্চে গিয়ে তোমাকে দুহাত তুলে ধন্যবাদ দেবো এবং তোমাকে সঙ্গে রেখে তোমাকে গ্রহণ করে আমরা যেন সত্যের পথে চলতে পারি। প্রভু, তুমি যেরকম সারাদিনের ভার গ্রহণ করেছো, সেই রকম সমস্ত ভার প্রত্যেকটা ফ্যামিলির ভার গ্রহণ করো এবং প্রত্যেকটি ফ্যামিলি যেন সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে এবং প্রত্যেককে রক্ষা করো, আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। সবাইকে জয় যিশু। সুন্দর প্রার্থনার জন্য দিয়ে আমাদের সাহায্য করলেন তার জন্য। আর এই সময় আমরা আজকের যে নির্ধারিত শাস্ত্রপাঠ আছে সেটি শুনবো। আর সেই শাস্ত্রপাঠের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাবেন তানিয়া লাহা। আর আজকের যে নির্ধারিত শাস্ত্রপাঠ আছে সেটি লেখা আছে ইব্রিয় 5 অধ্যায় 11 থেকে 14 পদ। এই সময় আমি তানিয়া লাহাকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং এই পাঠের মধ্যে দিয়ে আমাদের তিনি নিয়ে যাবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাকে এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আজকের নির্ধারিত শাস্ত্রপাঠ ইব্রিয় তার 5 অধ্যায় 11 থেকে 14 পদ। ইব্রিয় তার 5 অধ্যায় 11 থেকে 14 পদ।
তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে, তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। বস্তুত এত কালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধে প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। কেননা যে দুগ্ধপোষ্য, সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদ অসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। ইহাতেই পাঠের সমাপ্তি। ধন্যবাদ দিই মিসেস তানিয়া লাহাকে, সুন্দর পাঠের মধ্যে দিয়ে তিনি আমাদের নিয়ে গেলেন। আর এই সময় আসুন আমরা আমাদের মনকে প্রস্তুত করি, যে বাক্য আমাদের মধ্যে আসতে চলেছে সেই বাক্য যেন আমরা বুঝতে পারি, সেই পবিত্র আত্মার পরিচালনা যেন আমরা লাভ করতে পারি। তার জন্য আসুন আমরা কিছুক্ষণ স্তব স্তুতি আরাধনার মধ্যে দিয়ে যাই এবং প্রভুর সান্নিধ্যে আরো আসি। সকলকে জানাই জয় যিশু। আর আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর আরাধনা প্রশংসা করছি, আসুন আমরা সকলে মিলে কিছু প্রেজ এন্ড ওয়ার্শিপ করি, প্রভুর উদ্দেশ্যে স্তুতি গাই। আর আমরা একসঙ্গে গান করি, ঈশ্বরের আত্মা আমায় যখন চালান, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। গান গাই, গান গাই, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো নাচি। আমি নাচি, আমি নাচি, আমি দাউদের মতো নাচি। আমি নাচি, আমি নাচি, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো স্তুতি গান। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো স্তুতি গান। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো গান গাই। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মায় আমায় যখন চালান, আমি দাউদের মতো স্তুতি গাই। হালেলুয়া, 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 হালেলুয়া। Hallelujah, 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 hallelujah. সব করবো আমি প্রভুর উদ্দেশ্যে, গাইবো নতুন গীতার উদ্দেশ্যে। সব করবো আমি প্রভুর উদ্দেশ্যে, গাইবো নতুন গীতার উদ্দেশ্যে। সব করবো তার গান
উদ্দেশ্যে তপ করবো তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। হালেলুয়া 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 হালেলুয়া। আর যখন প্রভু আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, তার আত্মার প্রভাব আমরা পাচ্ছি, তার সান্নিধ্য আমরা লাভ করছি। আর আসুন আমরা আজকে গানের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞা করি, মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না, যেন আমরা সব সময় যিশুর পথে থাকতে পারি, তার সঙ্গে চলতে পারি, যেন কখনো আমরা আমাদের পুরনো পাপের পথে ফিরে না যাই। আসুন আমরা গান করি একসঙ্গে, মনস্থ করেছি যিশুতে চলিব। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না, জগৎ পশ্চাতে প্রসম্মুখে, জগৎ পশ্চাতে ক্রুশমুখে, জগৎ পশ্চাতে ক্রুশমুখে, ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না ফিরিব না ফিরিব না ফিরিব না। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সুন্দরভাবে আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদের পরিচালনা দিচ্ছ প্রভু। আর এই মুহূর্তে আমরা সকলে একসঙ্গে প্রতিজ্ঞা করছি প্রভু, আমরা তোমার পথে থাকবো, আর আমরা কখনো ফিরবো না। আমরা যেন সব সময় তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি। পিতা, তুমি আমাদেরকে সেই পরিচালনা দাও, আশীর্বাদ করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা করি প্রভু, যিনি বাক্য নিয়ে আসবেন তুমি তাকে আশীর্বাদ করো, তার মধ্যে দিয়ে তুমি কথা বলো প্রভু, এবং আমরা যারা শুনবো আমরা যেন সেই বাক্যের মধ্যে দিয়ে তোমার আশীর্বাদ লাভ করতে পারি, আমাদের জীবনে চলার পথেও পেতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী হও। এই প্রার্থনা আমাদের প্রিয় প্রভু যিশুর নামে চাই, আমেন। এই সময় আমি পাস্টার দেবাশিস মুর্মুকে এখানে আসার জন্য অনুরোধ করব। তিনি আজকের আমাদের বাক্যের মধ্যে দিয়ে নিয়ে যাবেন এবং সেই বাক্য আমাদের বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। সকলকে জয় যিশু। প্রভুর ধন্যবাদ দিই যে তিনি সপ্তাহের প্রথম দিনে, তার বিজয়ী দিনে আরেকটিবার সুযোগ করে দিয়েছে তার উপাসনার মধ্যে দিয়ে যাওয়ার জন্য, এবং ধন্যবাদ দিই যে তিনি আমাকে আরেকটিবার সুযোগ করে দিয়েছে তার বাক্যকে ভাঙার জন্য। যদিও আমি মনে করি না যে তার বাক্য ভাঙার যোগ্যতা আমার আছে, কিন্তু পবিত্র আত্মার দ্বারা যখন আমরা পরিচালিত হই তখন আমরা তার বাক্যকে ভাঙতে পারি। প্রভুর ধন্যবাদ হোক। আসুন আমরা তার বাক্যে যাওয়ার আগে আমরা নিজেদেরকে প্রার্থনায় সমর্পণ করি। আসুন প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা এসে প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দিয়ে আরেকটি সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছ, যেন প্রভু আমরা তোমার সেই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যেতে পারি। এই সময়কে তোমার হাতে রাখি, আমাদের দেহ মন আত্মাকে প্রস্তুত করো, তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা পরিচালনা দাও, তোমার পবিত্র আত্মার দ্বারা সেচন করো, যেন প্রভু তোমার সেই জীবন্ত বাক্যকে ভাঙতে পারি এবং তা যেন প্রত্যেকের হৃদয়ে গভীরে পৌঁছতে পারে।
প্রত্যেকে যেন তার মধ্যে দিয়ে পরিবর্তিত হতে পারে। আমাদের জীবনকে তোমার হাতে রেখে আশীর্বাদ করে তোমার পরিচালনা দাও। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকে যে নির্ধারিত বাক্য আছে ইতিমধ্যে তা পাঠ করা হয়েছে আমরা জানি, এবং সেই পাঠের মধ্যে দিয়ে আমি আজ যেতে চাই না। আজকে যে বাক্য আছে ইব্রিয় তার 5 অধ্যায় 11 থেকে 14 পদ, কিন্তু যে অনুধ্যান আছে আমি আরেকটিবার বলতে চাই। কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ, বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল। কিন্তু যে মূল বাক্য আছে তার সারমর্ম বা মর্মার্থে যাওয়ার আগে আমরা ইব্রিয় পুস্তক সম্বন্ধে কিছু জানি, যা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। ইব্রিয় পুস্তক সম্বন্ধে আমরা যদি বলতেই হয়, এই পুস্তক অন্যান্য পুস্তকের থেকে অনেক আলাদা, কেননা ইব্রিয় পুস্তক আমাদেরকে লেখক পরিচিতি দেয় না। এবং আগে বলা হয়ে থাকতো যে ইব্রিয় পুস্তক পণ্ডিতরা মনে করতেন যে এটা সাধু পৌলের লেখা একটি পত্র, কিন্তু বর্তমান সময়ে পরবর্তী সময়ে এই যে ধারণাকে খারিজ করা হয়েছে, কেননা ইব্রিয় পুস্তক 2 অধ্যায় 3 খ আমাদের নিশ্চিত করে যে এটি দ্বিতীয় প্রজন্মে কোনো খ্রিস্টীয় বিশ্বাসীর দ্বারা লিখিত একটি পত্র। এই যে পত্র লেখা হচ্ছে তা জেরুজালেমে বসবাসকারী জিহুদি খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রতি লেখা হচ্ছে, এবং এর যে মূল উদ্দেশ্য আমরা যখন সম্পূর্ণ ইব্রিয় পুস্তকটি পড়ব বুঝতে পারবো যে এটি মূলত নির্যাতনের মুখে খ্রিস্টীয় বিশ্বাসীদের উৎসাহ প্রদান করার জন্য লিখিত হয়েছে। আসুন আজকের যে বাক্য আছে আমরা তার ভিতরে যাই। আজকের যে বাক্য আমাদের জন্য রয়েছে তা শুনলেই বুঝতে পারবো যে এটি একটি অনুযোগের বাক্য, যার মধ্যে দিয়ে লেখক খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রতি প্রত্যাশা রাখার কথা বুঝিয়েছেন। এখানে ব্যাখ্যা দিতে গিয়ে বীজ বপকের দৃষ্টান্ত কথা মনে পড়ে যায়, যা লেখা আছে মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 23 পদ, মার্ক 4 অধ্যায় 1 থেকে 20 পদ, এবং লুক 8 অধ্যায় 4 থেকে 15 পদ, যেখানে বীজ বপক তিনি বীজ বপন করতে যাচ্ছেন, এবং বীজ বপন করতে গিয়ে তার কিছু বীজ পড়ছে কি পথের পাশে, যা পদদলিত হচ্ছে বা পাখিরা খেয়ে চলে যাচ্ছে। কিছু বীজ পড়ছে পাষাণময় ভূমিতে, যেখানে বীজগুলো হয়তো সাময়িক সময়ের জন্য অঙ্কুরিত হচ্ছে, কিন্তু সূর্যের আলো পড়তে তা শুকিয়ে যাচ্ছে। আবার কিছু বীজ পড়ছে কাঁটা বনের মধ্যে, যখন কাঁটা ঝোপ বড় হয়ে যাচ্ছে তখন সেই বীজগুলো আর বড় হতে পারছে না। আর কিছু বীজ পড়ছে উত্তম ভূমিতে, যা শতগুণ ফল দিচ্ছে। এবং প্রভু যিশু তারপরে বলছেন যার কর্ণ আছে সে শুনুক। প্রভু যিশু খুব সুন্দরভাবে সেই বীজ বপকের দৃষ্টান্তটি বোঝাচ্ছেন। সেখানে তিনি বীজ বলতে ঈশ্বরের বাক্যকে নির্দেশ করেছেন, এবং পথের পাশে পড়া যে বীজ তাকে তিনি সেই পথের পাশ দিয়ে যাওয়া লোকজনদের সাথে তুলনা করেছেন, যারা হয়তো কিছু সময়ের জন্য শুনছে কিন্তু ভুলে যাচ্ছে। তারপর পাথরের উপর বা পাষাণময় ভূমিতে পড়া বীজকে তিনি তুলনা করছেন, এরা সকলেই শুনছে, আনন্দের সাথে গ্রহণও করছে, কিন্তু এর কোনো স্থায়িত্ব নেই। পরবর্তী দেখি যে কাঁটা বনের মধ্যে পড়া বীজ, সেটা হচ্ছে এরাও শুনছে, গ্রহণ করছে, কিন্তু জীবনের চিন্তা, সুখভোগের চিন্তা, এই সমস্ত কিছুর মধ্যে তারা কি আর ফল উৎপন্ন করতে পারছে না। আর যে উত্তম ভূমিতে পড়া বীজ, এই লোকেরা শুনে ধরে রাখে, পালন করে, ধৈর্য সহকারে প্রচুর ফলে ফলবান হতে পারে। আর শেষে বলছেন যার কান আছে সে শুনুক। এখানে খ্রিস্টীয় বিশ্বাসীদের যদি 3টি চারিত্রিক বৈশিষ্ট্যে বিভক্ত করি তাহলে হয়তো আমি কোনো ভুল করব না, কারণ আমি প্রথমেই বলেছি এই যে বাক্য জিহুদি খ্রিস্টানদের কাছে লিখিত হয়েছে, এবং এমন একটা সময় লিখিত হয়েছে হয়তো এটা খুব কঠিন পরীক্ষার সময়। এই ক্ষেত্রে মণ্ডলীতে খ্রিস্টীয় বিশ্বাসীদের
মানদণ্ডকে নির্ধারণ করা যেতে পারে। সেটা ওই সময় যতখানি সত্য ছিল এখনও ততখানি সত্য। সময়ের পরিবর্তনের সাথে সাথে এর কোনো পরিবর্তন হয়নি। এই সত্যকে মেনে নেওয়া অনেক কঠিন মনে হলেও এই সত্যের কোনো তারতম্য হয় না। যাই হোক, আসুন আমি যে 3টি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম সেগুলো নিয়ে শুনি। প্রথমটি যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে শ্রবণের শিথিলতা, দ্বিতীয়টি হচ্ছে আত্মিক জড়তা এবং তৃতীয়টি হচ্ছে অপরিপক্কতা। লেখক এখানে অনেক হতাশার সাথে উল্লেখ করছেন যে এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল। শিক্ষক হওয়া উচিত কথাটির অর্থ এটা একটা অবস্থানকে নির্দেশ করছে, আমাদের মানদণ্ডের কথা বা আমাদের স্ট্যান্ডার্ডসের কথাকে নির্দেশ করছে। এক্ষেত্রে আমরা যেন না ভেবে বসি আমার বাক্যের জ্ঞান অনেক আছে বা আমি ঈশ্বরের বাক্যের একজন ভালো শিক্ষক, কাজেই আমার নাম এই বাক্যের অন্তর্ভুক্ত হতে পারে না। কিন্তু এই বাক্য আমাদের আক্ষরিকভাবে শিক্ষক হওয়ার চাইতে বেশি আমাদের খ্রিস্টীয় জীবনে পরিপক্কতাকে নির্ধারণ করছে। শ্রবণের শিথিলতার কথা বলি, বাস্তবিক আমরা শোনার চাইতে আমাদের জীবন দেখা যায় যে কথা বলার প্রতি বেশি উৎসাহে। শ্রবণের শিথিলতা কথাটি তখনই উল্লেখ্য যখন কোনো বিষয়ে বারংবার পুনরুক্তি করা হয়েছে অথচ তা গুরুত্বহীন বলে বিবেচিত হয়েছে, অথবা শোনার ক্ষেত্রে দেখা যায় নিতান্ত অবহেলার সাথে না হয়েছে। ঠিক সেইভাবে এই কথাটি উল্লেখযোগ্য যেভাবে বীজ বপনের দৃষ্টান্তটি আমাদের সামনে রয়েছে। যিশু সরাসরি সেখানে বলছেন যার কান আছে সে শুনুক। কিন্তু এর মানে এই নয় যে যিশু সেই কথাকে কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু এর মানে এইটাই যে যিশু সেই কথাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না। আমরা তখনই গুরুত্ব সহকারে কোনো বিষয়কে শুনি যখন আমরা বুঝি যে সেই কথাটি আমাদের জীবনে গুরুত্ব আছে বা আমরা মনে করি যে সেই কথাটির আমাদের জীবনে গুরুত্ব আছে। যিশুর চারপাশে আমরা দেখতে পাই যে প্রতি মুহূর্তে অনেক মানুষ ভিড় করে থাকতো, কিন্তু সকলেই যে তার উপদেশ শোনার জন্য আসতো তা কিন্তু নয়। ইব্রিয় 5:11 পদেও একই বিষয়ের কথা উল্লেখ করা হচ্ছে। যিশু যোহন 10:17 বলছেন আমার মেসেরা আমার রব শোনে। ইব্রিয় 5:11 সেখানে একই বিষয়ের প্রতি নির্দেশ করছে, যেখানে জিহুদি খ্রিস্টানদের প্রতি লেখক ক্ষুণ্ণ হয়েছেন। তিনি কারণ তারা পরিত্রাণের সুসমাচার পাওয়া সত্ত্বেও তার জীবনে নিজ জীবনে ধারণ করতে পারেনি। বলা যায় যে তাদের জীবন যে জং ধরে গেছে, একটা জং ধরা হাতিয়ারের মতো, হয়তো তাকে আবার নতুন করে স্থান দিতে হবে। সেই কথায় লেখক এখানে উল্লেখ করছেন। আত্মিক জড়তা, জড় বস্তু বলতে যেটা বোঝানো হয় যে তার কোনো প্রাণ নেই। মানসিক বা দৈহিক জড়তা হলো তাই যখন আমাদের দেহের কোনো অঙ্গ বৈকল্য হয়ে পড়ে বা বৈকল্য ঘটে। আর আত্মিক জড়তা হলো তাই যখন আধ্যাত্মিক বৃদ্ধি আমাদের ব্যাহত হয়। ইব্রিয় 5:12 আমরা একই বিষয় দেখতে পাই, যেখানে আত্মিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। জড়তা আমাদের তখনই আসে যখন আমরা আত্মিক কার্যে কোনো অংশ নিই না, আত্মিক কার্যের প্রতি গুরুত্বহীনতা প্রকাশ করি, জাগতিক কাজের প্রতি বেশি আকৃষ্ট হয় অথবা এসব ক্ষেত্রে উৎসাহ কম দেখায়। সাধু পৌল ফিলিপিওদের প্রতিপত্র তার 3:12 বলছেন, আমি যে এখন পাই আছি কিংবা এখন সিদ্ধ হয়ে আছে তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃক ধৃত হইয়াছে কোনো ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়েতেছি। অর্থাৎ বলা যেতে পারে এটি একটি ক্রমাগত পদ্ধতি, এখানে কোনো থেমে যাওয়া নেই। জলের প্রবাহ বন্ধ হলে যেমন জল দূষিত হয়ে পড়ে, তেমনি আত্মিক প্রবাহ বন্ধ হলে তার মধ্যে জড়তা চলে আসে।
যখন আমরা একটি অবস্থানে এসে চিন্তা করি যে আমাদের বাইবেল পড়ার আর দরকার নেই, কারণ বাইবেলে যা আছে তার সমস্ত কিছুই আমি জানি, সেটাই হলো আমাদের জীবনের সবথেকে বিপজ্জনক জায়গা। যখন আমরা চিন্তা করি আমাদের প্রার্থনা, উপবাস কিংবা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কাটানোর প্রয়োজন নেই, কারণ আমরা যেখানে আছি ভালো আছি, তখনই সেটা আমাদের সবচেয়ে খারাপ জায়গা। যা হতে পারে এই জিহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে ঘটেছিল। তারা তাদের জীবনে ঈশ্বরের বাক্যকে অবহেলা করেছিল, ঈশ্বরকে অবহেলা করেছিল। ইফিসীয় 4:18 বলছে, তারা চিত্তের অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। দেখা যায় যে অনেক মানুষ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে, কিন্তু মনের দিক থেকে ঈশ্বরের বাক্য দ্বারা নূতনীকৃত হতে পারে না, তাই জন্য তাদের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে আত্মিক জড়তা, অপরিপক্কতার বিষয়ে একটু শুনি। ইব্রিয় 5:13 বিশেষভাবে আমাদের অপরিপক্কতার দিকে নির্দেশ করে। সেখানে বলছে, কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়। লেখক এখানে ব্যঙ্গাত্মক কথা বললেও তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত, কারণ তিনি ভালোরূপে জানেন যে ঈশ্বরের চোখে এটা কতটা গৌরবহীনতার বিষয়। খ্রিস্টীয় জীবনে আত্মিক বৃদ্ধি যখন স্তব্ধ হয়ে যায়, তখন এই অপরিপক্কতা ঘটে। তার থেকেও বড় বিষয় হলো, খ্রিস্টীয় জীবনে পরিপক্কতার মানদণ্ডকে তখনই পরিমাপ করা সম্ভব হয় যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তখন আমরা কি করি যে আমাদের জীবনকে খ্রিস্টীয় প্রেম থেকে কোনো কিছু বিচ্যুত করতে পারে না। যা কিছুই বাধা আসুক, যা কিছুই সমস্যা আসুক, এবং তাকে আমরা পরিপক্কতা বলি, এবং তাকে আমরা সিদ্ধতা বা সম্পূর্ণতা বলে থাকি। যাকব 1:24 বলে, হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশেষের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হও, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। অপরিপক্কতা আমাদের খ্রিস্টের পথ থেকে সরে আসতে বাধ্য করে, কিন্তু পরিপক্কতা আমাদের শেষ ফল প্রদান করে। যেভাবে আমরা ইয়োবের জীবনকে দেখতে পাই, যে ইয়োবের জীবন আত্মিক পরিপক্কতার জন্য শেষে দ্বিগুণ ফলপ্রাপ্ত হয়েছিল। সাধু পৌল বলছেন 1 কোরিন্থীয় 13:11, আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি। তাই খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে আমাদের মূল্যায়ন করা একান্ত প্রয়োজন যে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। শেষে আরেকবার স্মরণ করিয়ে দিই, আজকের যে বাক্য কোনো আনন্দের বাক্য বা উল্লাসিত হওয়ার মতো বাক্য নয়, কিন্তু আমাদের চিন্তান্বিত করে যে সত্যই আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা কি শ্রবণে শিথিল হয়ে পড়েছি, অর্থাৎ ঈশ্বরের প্রতি বা তার বাক্যের প্রতি গুরুত্বহীনতা বা অবহেলাকে প্রকাশ করছি, নাকি আবার চিন্তা করছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেমন অবস্থায় আছি, যা কিছু জানি তা আমাদের জন্য যথেষ্ট। জড়তাকে প্রকাশ করছি আর বলছি আমার জন্য এই বাক্যের প্রয়োজন নেই। যদি তাই করে থাকি, তবে উভয়ই আমাদের আত্মিক পরিপক্কতার প্রতি বাধাস্বরূপ। ইগনোরেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স বোথ আর ডেঞ্জারাস ইন দ্য সাইট অফ গড। সুতরাং সাবধান হন, এখনো সময় আছে। শিক্ষক হওয়া একটি মানদণ্ড বা স্ট্যান্ডার্ডকে নির্দেশ করছে। আত্মিক যাত্রায় অতিরিক্ত উদাসীনতা এবং অতিরিক্ত শ্লাঘা উভয়ই বিপজ্জনক। আমাদের প্রত্যেক ক্ষেত্রে নম্রতার সাথে পরিচালিত হতে হবে।
তবে আজকের যে বাক্যের মর্মার্থ সাসিদ্ধতা লাভ করবে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ। জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি পাঁচটা দেবাশিস মনের মধ্যে দিয়ে এত সুন্দর বাক্য আমাদের মধ্যে তুলে ধরলেন। আর এই বাক্যকে যেন আমরা মনে রাখতে পারি এবং আমাদের চলার পথে কাজে লাগাতে পারি, সেরূপ যেন তিনি আমাদের আশীর্বাদ করেন। আর এই সময় আমি সম্পাদক মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করব। তিনি আমাদের আগামী সপ্তাহের যে বিজ্ঞাপন আছে তা আমাদের সামনে তুলে ধরবেন এবং তারপরে আমাদের পাদ্রীবাবু আমাদের শেষ অংশটি পরিচালনা করবেন। সমাগত উপাসকবৃন্দকে জানাই জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি যে তিনি আরেকটি বার আমাদেরকে সুযোগ করে দিলেন তারই বিজয়ের দিনে এই পবিত্র উপাসনায় আমরা মান্ডলিক সহভাগিতার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারলাম। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আজকের উপাসনা যারা পরিচালনা করলেন শ্রীমতী অপর্ণা রায়, তার সুন্দর পরিচালনার জন্য তাকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে আরও ধন্যবাদ দিই আজকের দিনে প্রভুর বাক্য পরিবেশন করলেন পাস্টার দেবাশিস মুর্মু, তারও সুন্দর বাক্য পরিবেশনার জন্য তাকেও ধন্যবাদ দিই। আরও যারা আমাদেরকে সাহায্য করলেন আজকের এই উপাসনা পরিচালনা করার জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ দিই মণ্ডলীর পক্ষ থেকে। ধন্যবাদ দিই প্রার্থনা, বিশেষ প্রার্থনা এবং সেই সঙ্গে সঙ্গে গানের জন্য শ্রীমতী শেফালি ব্যাপারী এবং তার পরিবারের সকলকে। আরও ধন্যবাদ দিই শ্রীমতী তানিয়া আলাহা, তার সুন্দর শাস্ত্রপাঠের মধ্য দিয়ে আমরা পরিচালিত হয়েছি। প্রত্যেককে মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ দিই। আসুন আমরা মান্ডলিক যে সমস্ত আরও জ্ঞাতব্য বিষয় সকল রয়েছে সেগুলি আমরা দেখি। আগামী সপ্তাহের উপাসনা, আগামী সপ্তাহ অর্থাৎ 27/9/2020 তারিখে আমাদের মান্ডলিক উপাসনা ইউটিউবের মাধ্যমে পরিচালিত হবে। সকাল 8টা থেকে আমরা সেই উপাসনায় আমরা যোগদান করব। আগামী সপ্তাহের উপাসনা পরিচালনা করবেন মিস প্রার্থনা সাউ এবং প্রভুর বাক্য পরিবেশন করবেন মিস মৌসুমী মজুমদার। আগামী সপ্তাহে আমাদের যে ধ্যানের বিষয় যা লেখা আছে আমরা পাব সাধু মার্ক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 1 পদ থেকে 6 পদ পর্যন্ত মূল অনুধ্যান। আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। এটি আগামী সপ্তাহে আমাদের ধ্যানের বিষয়। অন্যান্য যে সমস্ত আরও জ্ঞাতব্য বিষয় সকল রয়েছে সেগুলি আপনাদের কাছে আরেকটিবার তুলে ধরতে চাই। আমাদের সানডে স্কুল প্রত্যেক দিন উপাসনার পরে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকেও উপাসনার পর সকাল 10টা থেকে গুগল মিটের মাধ্যমে আমাদের সানডে স্কুল অনুষ্ঠিত হবে। আমি মণ্ডলীর পক্ষ থেকে অনুরোধ করব সানডে স্কুলের সকল ছেলে মেয়েদের তারা অবশ্যই আজকের এই সানডে স্কুলে তোমরা যোগদান করবে। আমাদের যুব সমিতি হয়ে থাকে প্রত্যেক রবিবার সন্ধ্যা 6:30টার সময় গুগল মিটের মাধ্যমে। এই সপ্তাহেও যুব সমিতির সভা 6:30টার সময় অনুষ্ঠিত হবে। মহিলা সমিতির সভা পরিচালিত হয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে মহিলা সমিতি সেই ফেলোশিপ অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা মতো আপনাদের কাছে আজকে জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের কার্যকারী কমিটির মিটিং আজকে সন্ধ্যা 5:30টার সময় গুগল মিটের মাধ্যমে অনলাইনে আমাদের সেই মিটিং অনুষ্ঠিত হবে। মণ্ডলীর পক্ষ থেকে কার্যকারী কমিটির প্রত্যেক সভ্য এবং সভ্যা, সেই সঙ্গে যারা আমন্ত্রিত সভ্য আছেন প্রত্যেককে আমি এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের অনলাইন মিটিংয়ের আগে আমি মণ্ডলীর পক্ষ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেবো এবং সেই অনুযায়ী আমরা আজকের এই অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করব। আমাদের একটি আলোচ্য বিষয় রয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন আমরা মণ্ডলীতে উপস্থিত হয়ে উপাসনা করতে পারছি না, যখন করোনা পরিস্থিতি এবং লকডাউন চলছে এবং আমরা আনলক 4 এই স্টেজের মধ্যেও রয়েছি। সমস্ত কিছু যখন আবার নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে, আমরাও চাইছি যেন আমরা মণ্ডলীতে গিয়ে উপাসনা করতে পারি। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা তার গৃহে গিয়ে আমরা তার উপাসনা করতে পারি এবং সেই প্রস্তুতি এবং আলোচনার মধ্যে আমরা থাকতে পারি। প্রভু তিনি আমাদের প্রত্যেকটি বিষয়ে আশীর্বাদ করুন। আমরা দান সংগ্রহ যেমনভাবে করে থাকি, আমরা যে অনলাইন এবং নেট ব্যাংকিং যেভাবেই হোক না কেন সেভাবে আমরা দান দিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মণ্ডলীতে গিয়ে দান বক্সেও আমরা আমাদের যে প্রভুর গৃহানিত দান তা আমরা দিতে পারি। আরেকটি জ্ঞাতব্য বিষয় রয়েছে, TWR অর্থাৎ ট্রান্স ওয়ার্ল্ড রেডিওর পক্ষ থেকে প্রত্যেক বছর তারা বাইবেল কুইজের তারা আয়োজন করে থাকেন। এবছরেও তারা অনলাইনে বাইবেল কুইজ তারা করতে চলেছেন
এবং সেই জন্য বিগত ঘোষণার মতো আজকেও আপনাদের কাছে জানাতে চাই। আর TWR এর এবছরের যে বাইবেল কুইজের বিষয় রয়েছে তা হলো যাত্রা পুস্তক থেকে এবছরের কুইজ তারা করবেন। আর সেই জন্য গত সপ্তাহে যে লিফলেট দেওয়া হয়েছিল সেখানে একটি QR কোড রয়েছে, সেটি স্ক্যান করে আপনারা আরও যদি কিছু তথ্যাবলী জানতে চান সেখান থেকে আপনারা তথ্যাবলী পেয়ে যাবেন। এছাড়া TWR এর পক্ষ থেকে আরেকটি টিভি প্রোগ্রামের আয়োজনও তারা করছেন। 1 সেপ্টেম্বর থেকে এটি শুরু হয়েছে। রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত তাদের এই বিশেষ বাইবেল ভিত্তিক অনুষ্ঠান হয়ে থাকে। আর সিটি কেবল এবং সঙ্গীত বাংলা যে কেবল চ্যানেল রয়েছে তার 5 নম্বর চ্যানেল এবং 321 নম্বর চ্যানেলে আর সেটি দেখানো হয়ে থাকে। আমরা যারা ইচ্ছুক তারা এই চ্যানেলে আমরা সেই বিশেষ অনুষ্ঠান দেখতে পারি। এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে তাদের জন্য আমরা শেষ পর্যায়ের যে প্রার্থনা হবে, আমাদের মণ্ডলী পালক পাস্টার তাপস কুমার মণ্ডল মহাশয় তিনি আমাদের শেষ পর্যায়ের প্রার্থনা নিয়ে যাবেন। আর শেষ পর্যায়ের প্রার্থনাতে আমরা সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করব, মণ্ডলীর জন্য প্রার্থনা করব। মণ্ডলীর প্রত্যেকে আমরা সুস্থ আছি, ভালো আছি, সেই জন্য প্রভুকে আমরা ধন্যবাদ দেব। সমগ্র দেশের জন্য, বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি তার জন্য, সমস্ত কিছুর জন্য আমরা প্রার্থনায় থাকব। এই সপ্তাহে যাদের জন্মদিন রয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। শ্রীমতী শাশ্বতী জেনা আগামী 23/9 তার জন্মদিন এবং সেই সঙ্গে অনুষ্কা অধিকারী 26/9 তারিখে তার জন্মদিন। আমরা উভয় জন্মদিনের জন্য প্রার্থনা করব। এই সপ্তাহে কারোর বিবাহ বাৎসরিকী নেই, আর সেই জন্য সমস্ত বিষয় নিয়ে পালক মহাশয়ের প্রার্থনা শেষ পর্যায়ে প্রার্থনা নিয়ে যাবেন। প্রত্যেককে আরেকটিবার ধন্যবাদ এবং জয় যিশু। প্রত্যেককে জানাই নমস্কার। আরেকটিবার সর্বপ্রথমে প্রভুকে আরেকবার ধন্যবাদ জানাই। অনলাইন সার্ভিস আরেকটি দিন আমরা সমাপ্ত করার মুখে দাঁড়িয়ে আছি। প্রভুর আশ্চর্য আশীর্বাদ পেয়েছি আজকে সুন্দর এই পরিচালনার মধ্য দ্বারা এবং ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়ে। শ্রীমতী অপর্ণা রায় যার সুন্দর পরিচালনার মধ্যে দিয়ে আমরা প্রভুর সম্মুখে তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন এবং সুন্দর বাক্য প্রচার। দেবাশিস মুর্মু বিশেষ করে যে বাক্য আমরা শুনলাম, তোমরা শ্রবণে শিথিল হইয়াছ, বস্তুত এতকালের মধ্যে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল। আমাদের স্পিরিচুয়াল লাইফে, আত্মিক জীবনে আমাদের যে বৃদ্ধি দরকার, ঈশ্বর সবসময় চান আমরা যেন এক জায়গায় স্ট্যাগনেশন না হয়ে থাকে। সুন্দর বাক্য প্রচার, আমার বিশ্বাস প্রভু আমাদেরকে সাহায্য করেছেন। ইব্রিয় তার 5 অধ্যায় 11 থেকে 14 পদ। আমরা এই যে প্রতিটি চার্চে আসি সেখানে এসে আমরা শিক্ষা লাভ করি যেন জীবনে, আত্মিক জীবনে উন্নতি হয়, যেন আমরা এই জগতে তার গৌরবের জন্য বেঁচে থাকতে পারি। যারা সাহায্য করেছেন অন্যান্যভাবে সবার জীবনের জন্য ধন্যবাদ করলাম। আসুন আমরা বিশেষভাবে জন্মদিনের প্রার্থনা এবং অন্যান্য প্রার্থনা তারপরে আমরা করব। আসুন আমরা মস্তক অবনত করি। প্রভু তোমাকে আমরা ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ের জন্যে। আমরা তোমার কাছে এসেছি বিশেষ করে যাদের জন্মদিন তাদের জন্য প্রার্থনা করতে চাই। শাশ্বতী জেনা 23/9 এবং অনুষ্কা অধিকারী 26/9। প্রভু এই দুজনকে প্রচুর আশীর্বাদ করো প্রভু। তাদের পড়াশুনো, কর্মক্ষেত্রে বা যে সমস্ত জায়গায় তারা যুক্ত আছেন এবং তাদের ব্যক্তিগত জীবনে এবং তারা যে পরিবারের সঙ্গে আছেন, প্রত্যেকটি জায়গায় তোমার আশীর্বাদ, তোমার করুণা প্রভু থাকুক, যেন আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি, যেন আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। সেই জন্য এই দুটি পরিবারকে প্রভু তুমি বিশেষ অনুগ্রহ এবং আশীর্বাদ তাদের প্রত্যেকের পরিবারে তুমি রাখো প্রভু। প্রার্থনা করি মণ্ডলীতে আমার অনেক মেম্বার যারা আছেন, নানা অবস্থার মধ্যে আছেন, প্রার্থনা করি প্রভু সবার সুস্থতা আমরা কামনা করি। ভালোভাবে থেকে এরম একটি সময় নানা রকম সমস্যার মধ্যে যখন চারিদিকে রয়েছে সেই সময় আমরা চাই আমরা তোমার প্রোটেকশন আমরা কামনা করি, তুমি আমাদের নিরাপদে রাখো। অনেকেই তাদের অফিস কাচারি সমস্ত স্কুল না হলেও অন্যান্যভাবে যুক্ত থাকতে হচ্ছে, তুমি দয়া করো প্রভু। আমরা ঘরে যাওয়া, বাইরে আসা সমস্ত অবস্থায় তুমি আমাদেরকে রক্ষা করো। চার্চের আমাদের মহিলা সমিতি, লর্ড উই আর ভেরি মাচ প্রাউড অফ দেম। তুমি তাদের আশীর্বাদ, তাদের যে মিলিত হয় তারা সেই শনিবার করে প্রার্থনা, ইউথ মিনিস্ট্রি যারা সন্ধ্যাবেলা করে মিলিত হয়, সানডে প্রার্থনা করি, সানডে স্কুল যারা মিলিত হয় সেই সানডে সকালে প্রভু এদের প্রত্যেকে, আমাদের প্রত্যেকটি উইংসকে আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের স্কুলের জন্য, তুমি জানো প্রভু তুমি দয়া করেছো, তাই এই অঞ্চলে তোমার সাক্ষ্য রাখার জন্য সেই স্কুলে প্রত্যেকটি টিচার, স্টুডেন্ট তাদের আমরা
কামনা করি যেন তারা ভালো থাকেন এবং স্কুল খুললে তারা যেন জয়েন করতে পারেন। প্রভু, আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি আমাদের দেশের জন্যে। নানা সমস্যা, অর্থনীতির সমস্যা, কোভিডের সমস্যা এবং সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে প্রভু কোনোভাবে অবনতির দিকে বহু জায়গায় থাকার জন্যে আমরা সবসময় শান্তিপ্রিয় দেশ, কিন্তু নানাভাবে আমরা অনেক সময় জর্জরিত প্রভু। তাই তুমি দয়া করো, করুণা করো। এই দেশ যাদের হাতে তুমিই দিয়েছো শাসনের দিয়ে আমরা বিশ্বাস করি। তাই প্রধানমন্ত্রী তার যে টিম, আমাদের যে মুখ্যমন্ত্রী তার যে টিম, যারা অন্যান্য কার্যকারী আছেন, তাদেরকে তুমি আশীর্বাদ করো, বিচক্ষণতা দাও প্রভু, যেন সবার মঙ্গলের জন্য, বিশেষ করে দরিদ্র যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য যেন তারা ভাবনা চিন্তা করে। প্রভু, তুমি দয়া করুণা করো। কোভিডে আক্রান্ত এই সারা পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে প্রভু, তুমি জানো। আমাদের সেই প্রার্থনা যেন সেই ভ্যাকসিন যেন যত তাড়াতাড়ি বেরোবে প্রভু। অনেক খবর আসে, তারপরে আমরা খুব নিরাশ হয়ে যাই যখন দেখি না কোনো সেটা হয়নি। তাই তুমি দয়া করো প্রভু, সেই প্রত্যেকটি হসপিটাল, ডাক্তার, নার্স এবং কোভিড আক্রান্ত প্রভু, আমরা সেই জন্য প্রার্থনা করি প্রভু। এই যখন ভয়ঙ্করভাবে এসে পৌঁছায় তখন সেটা আমরা যতই সাধারণ মনে হয় বাইরে থেকে, সেটা কিন্তু তখন আর সাধারণ হয় না প্রভু। যার অভিজ্ঞতায় অনেক ঘটনা আমাদের চারিপাশে ঘটছে, তাই প্রার্থনা করি সবার জন্য। আরেকটিবার প্রার্থনা করি সমস্ত মণ্ডলী, চার্চ, মিশন, প্রত্যেকটি জন্য প্রভু। এই অবস্থায় তাদের মধ্যেও নানা সমস্যা, এগুলিকে সংগঠিত করা মণ্ডলীতে গিয়ে যা আমরাও করতে পারিনি, এবং আমরা খুব অপেক্ষা করছি তাড়াতাড়ি হয়তো আমরা যাব, এবং অন্যান্য মণ্ডলীগুলো সাহায্য করো যেন প্রভু। আমরা রবিবারে উপাসনা, অন্যান্য দিন নানা আমাদের যে সমস্ত আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি আছে প্রভু, যেন সবাই তারা শুরু করতে পারে, এবং তোমার সাক্ষ্য যেন এই মণ্ডলী থেকে তোমার আলো উজ্জ্বলিত হয়। অন্যান্য সমস্ত মিশন মৌলিক হিসাবে তুমি আশীর্বাদ করো প্রভু। যেন আগামী সপ্তাহে এসে আবার তোমার ধন্যবাদ, প্রশংসা, আমরা যেমন সবার সঙ্গে বসে আছি সেই গান প্রার্থনায় যোগ দিয়ে আমরা যে তোমার ধন্যবাদ করিতে পারি। সব গৌরব তোমার এই প্রার্থনা এখন ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু যীশু নামে চাই, আমেন। আমরা এই সময় প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা এবং তাহার আরোগ্যকারী হাত এবং করুণার হস্ত আমাদের আজকে যে উপস্থিত অনলাইনে প্রত্যেকটি সভ্য সবার সহিত, আমাদের অন্যান্য মণ্ডলীর অন্যান্য সভ্য সভ্যা যারা যোগ দিই তাদের সহিত বিশ্বমণ্ডলীতে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত অবস্থিতি করুক, আমেন। গড ব্লেস ইউ অল। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুক।